সন্তোষী মিউজিকের গাড়িটি আর কিছুক্ষণ পরেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। এটা রয়েছে সোনিয়া সাউন্ড আর তারপরে রয়েছে অমিত সাউন্ড, অমিত ধলের খাল সেই স্থানে লেখা রয়েছে। আর এখানে পাড়ার মাইকগুলোকে পরিচালনা করতে এখানে ছিল টাইগার সাউন্ড। গোচরণ থেকে দাদারা চলে আসছে। আর দাদা ভিডিও দেখা হয় কেমন লাগে? হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি কাকদ্বীপ বুদাখালী। আর যেখানে ছিল বিশাল বড় বক্স কম্পিটিশন, তার মধ্যে ছিল তিনখানা সাউন্ড। সোনিয়া সাউন্ড ছিল, অমিত সাউন্ড ছিল এবং সন্তোষী মিউজিক ছিল। তবে আকর্ষণের বিষয় সন্তোষী মিউজিক চলে এসেছিল পূর্ব মেদিনীপুর থেকে। অমিত এবং সোনিয়া ছিল এপারেরই সাউন্ড, মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সাউন্ড। তবে কোনো কারণবশত সেখানে কম্পিটিশনটা হয়নি। তবে সেই স্থানে এখন যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এটা রয়েছে মেন পুজোস্থল। তো দেখুন, এখানে কালকের রক্ষাকালী প্রতিমাকে পুজো করা হয়েছিল, এই স্থানে পুজো হয়েছিল। তো এই স্থানে এখন প্রতিমা নেই, কারণ আজকের বিসর্জন হয়ে গিয়েছে সকালবেলা। আর তার পাশে এপাশে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, আর এপাশে রয়েছে বাবা ব্রহ্মা রয়েছে এবং তার পাশে রয়েছে মা শীতলা। দেখুন, দুখানা প্রতিমা রয়েছে। কালকে যেহেতু এখানে রক্ষাকালী প্রতিমা পূজা ছিল, সেক্ষেত্রে পূজা হয়েছে এবং কম্পিটিশন হালকা মতো হয়েছে। তবে আজকেরও বিশাল কম্পিটিশন হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটা সম্পূর্ণ হলো না। দেখুন বন্ধুরা, বুদাখালী সর্বজনীন বিশালক্ষী উৎসব পরিচালনায় বিশালক্ষী উৎসব কমিটি। দেখুন, আর অবশ্য প্রোগ্রাম অবশ্যই রয়েছে, আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন। তবে আজকের যে কম্পিটিশনটা ছিল সেটা হলো না আজকের। আর পাশেই দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে এই স্থানের পার্শ্ববর্তী এলাকাতে। আর এই পুজো উপলক্ষে তিনখানা সাউন্ড চলে এসেছিল, তার মধ্যে ছিল সোনিয়া সাউন্ড, অমিত সাউন্ড এবং সন্তোষী সাউন্ড। আর এখানে পাড়ার মাইকগুলোকে পরিচালনা করতে এখানে ছিল টাইগার সাউন্ড। এই স্থানের পার্শ্ববর্তী এলাকারই একটি সাউন্ড ছিল টাইগার সাউন্ড। তার কিছু বক্স এখানে রাখা রয়েছে এবং মাইক অনেকটাই দেওয়া রয়েছে এই পাড়ার মধ্যে। আর এই দুই ভাই চলে আসছে গোচরণ থেকে, দাদারা চলে আসছে গোচরণ থেকে, তাই তো? গোচরণ থেকে দাদারা চলে আসছে। আর দাদা ভিডিও দেখা হয় কেমন লাগে? ধন্যবাদ দাদাদের। আর অবশ্য দেখবে, আরো নতুন নতুন ভিডিও আসবে, অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই মাঠের মধ্যেই কম্পিটিশন হওয়ার কথা ছিল। তো দেখুন বন্ধুরা, আর এটা হচ্ছে নিউ বকখালির মাঠ রয়েছে। আর এখানে এখন রয়েছে সোনিয়া সাউন্ড। আর এখানে দুখানা সাউন্ড ছিল, তার মধ্যে ছিল এপারে ছিল সন্তোষী সাউন্ড এবং ওপারে ছিল অমিত সাউন্ড। দুখানা সাউন্ডই নিয়ে চলে যাওয়া হয়েছে। সেখানে রয়েছে অমিত সাউন্ড, সেই স্থানে রাখা রয়েছে। দেখুন বন্ধুরা, মেন রাস্তার মধ্যে চলে এলো দুখানা সাউন্ড, আর সামনেই রয়েছে সন্তোষী সাউন্ড। অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটা রয়েছে সোনিয়া সাউন্ড, দেখুন বন্ধুরা। আর তারপরে রয়েছে অমিত সাউন্ড। সব মালজাল গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে তাদের নিজ গন্তব্যে। আর এটা অবশ্য কালী পুজো উপলক্ষেই চলে এসেছিল, তবে কিছু কারণবশত কম্পিটিশন হবে না, সেটা দেখার জন্যই চলে এসেছিলাম প্রিয় একটি জায়গা কাকদ্বীপে। দেখুন বন্ধুরা, অমিত ধলের খাল সেই স্থানে লেখা রয়েছে। আর অবশ্য কম্পিটিশন হলো না। আর অমিত সাউন্ডের নিউ সেট আপ ছিল, এপারে হচ্ছে সোনিয়া সাউন্ডেরও নিউ সেট আপ ছিল, সন্তোষী মিউজিকেরও নিউ সেট আপ ছিল। তবে দেখতে পেলাম না কেমনভাবে তারা কম্পিটিশন করছে। আর দেখতে পাচ্ছেন অপারেটর যাচ্ছে, এটা অমিত সাউন্ডের অপারেটর গাড়ির মধ্যে রয়েছে। বন্ধুরা দেখুন, এখানে রয়েছে সন্তোষী মিউজিকের গাড়িটি। আর দেখতে পাচ্ছেন বক্স লোড করা রয়েছে। আর কিছুক্ষণ পরেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। এর মধ্যে রয়েছে সন্তোষী মিউজিকের বিভিন্ন বক্স সেট আপ থেকে শুরু করে অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্যই দেখানোর চেষ্টা করছে। এটা স্টেবিলাইজার রয়েছে এই স্থানে, দুখানা স্টেবিলাইজার লক্ষ্য করছি, তিনটে স্টেবিলাইজার রয়েছে। আর তাছাড়া এখানে মাইক রয়েছে। দেখুন বন্ধুরা, সন্তোষী সাউন্ড। এখানে যে পুজোটা রয়েছে, এখানে এখনো দুদিন ধরে প্রোগ্রাম রয়েছে। আজকের রাতে হয়তো এখানে গাজন গান হতে পারে এবং কালকের হয়তো ফাংশনও থাকতে পারে। তো অবশ্যই আপনারা সবাই ঘুরে যেতে পারেন, এখানে প্রতিমা দর্শন করে যেতে পারেন এবং তাছাড়া এখানে আনন্দ উপভোগ করে যেতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনারা যদি আসেন, আমি অবশ্যই লোকেশন দিয়ে দেবো, যার মাধ্যমে এই স্থানে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। আর এটা মেনলি বুদাখালী, আর এটা হচ্ছে নিউ বকখালী। যেটা মেন হচ্ছে আমাদের বকখালী রয়েছে, ওই বকখালী নয়, এটা হচ্ছে নতুন বকখালী। সকাল 10টার সময় যখন বক্স সেটআপগুলো চলছিল, তার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। এরপরেই শেয়ার করব যখন সকালবেলা বক্স সেটআপগুলো চলছিল তার কিছু মুহূর্ত। তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন।